ফলে 1970-এর জাতীয় নির্বাচনের কথা স্মরণ করতে হবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হলে 1969-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করতে হবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হলে 1954-এর যুক্ত ফ্রন্টের নির্বাচনের কথা স্মরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 1954 সনের নির্বাচনে শেরে বাংলার নাম উচ্চারণ করা হয়, কিন্তু আমাদের পূর্বপুরুষ দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান মাওলানা আতহার আলী হাফেজ হুজুরকে স্বাধীনতার ইতিহাস থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়। প্রিয় ভাইরা আমার, আমি তো বলতে চাই স্বাধীনতার প্রকৃত ইতিহাস 1947 সালে আমাদের পূর্বপুরুষ দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি যেই স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন সেটাই স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। 1920 সালে আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা মাহমুদ হাসান গঙ্গোহী দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি যে জিহাদের ডাক দিয়েছিলেন সেটাই স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। 1803 সালে আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ভারতকে দারুল হরব ঘোষণা করেছিলেন, সেটাই স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। প্রিয় তাওহীদি জনতা, স্বাধীনতা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, স্বাধীনতা আমার জন্মগত অধিকার। প্রিয় ভাইরা আমার, এই স্বাধীনতা আমাদেরকে জালেমের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে। 1971 রক্ত দিয়েছে আমরা। সুতরাং এই স্বাধীনতা থেকে উলামায়ে কেরামকে যদি বাদ দিয়ে ষড়যন্ত্র করা হয়, এদেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বিতীয় আরেকটি মুক্তিযুদ্ধ ঘোষণা করা হবে, করাই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আজকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা উলামায়ে কেরামকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলো, তোমরা স্বাধীনতার ইতিহাস তালাশ করে দেখো। স্বাধীনতার বীজ রোপণ করেছেন উলামায়ে কেরাম, স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছেন উলামায়ে কেরাম, স্বাধীনতার জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে উলামায়ে কেরাম, বাতিলের বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়েছেন উলামায়ে কেরাম ছাড়া আর কেউ নয়। সুতরাং তোমরা যে অপবাদের আঙ্গুল উলামায়ে কেরামের দিকে দাও, ওই অপবাদের আঙ্গুল এদেশের তাওহীদি জনতা ভেঙ্গে টুকরো টুকরো করে দেবে। প্রিয় ভাইরা আমার, আজকের এই শিক্ষা সেমিনার থেকে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন উলামায়ে কেরাম। যারা স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলে, স্বাধীনতার রূপকার উলামায়ে কেরামকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস থেকে বাদ দেয়। ওরা মূলত, ওদের মতলব খারাপ, ওরা ইহুদি খ্রিস্টানের নাপাকি থেকে সৃষ্ট, ঠিক কিনা? ওরা ইহুদি খ্রিস্টানের নাপাকি সৃষ্ট। ওরা চায় বাংলার এই জমিনকে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র পরিণত করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, ওদেরকে আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 7 সাগর 13 নদীর ওপারে পাঠিয়ে বাংলার জমিনকে কলঙ্ক মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যারা কওমি মাদ্রাসা নিয়ে বলেন, কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কওমি মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়, কওমি মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় না। কওমি মাদ্রাসায় তৈরি হয় শাইখুল হিন্দ, কওমি মাদ্রাসায় তৈরি হয় হুসাইন আহমেদ বাদানি, কওমি মাদ্রাসায় তৈরি হয় আবুল কাসেম নুমানি, আল্লামা ইব্রাহিম আফ্রিকি, আল্লামা আশরাফ আলী জামপুরি, আল্লামা আশরাফ আলী কুমিল্লাই, আল্লামা মামুনুল হক, আল্লামা মাহফুজুল হক, আল্লামা আব্দুল কুদ্দুস জব্বার, আল্লামা ইসমাইল রাহান সাহেব, আল্লামা তকি উসমানী সাহেব, আল্লামা সাইফুর রহমান সাহেব, আল্লামা ইমরান হুসাইন কাসেমি সাহেব, এরা কওমি মাদ্রাসায় তৈরি হয়। কওমি মাদ্রাসায় কোনো বাটপার তৈরি হয় না। আর তোমাদের ভার্সিটিতে তৈরি হয় রাশেদ খান মেনন, মুরগি চূড়া শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু। কওমি মাদ্রাসায় কোনো পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1901 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিনার সংখ্যা হাজার হাজার, হাটহাজারী মাদ্রাসায় একটা জিনার সংখ্যা নাই, একটা খুনের সংখ্যা নাই, একটা হত্যার সংখ্যা নাই। সুতরাং কওমি মাদ্রাসা নিয়ে কথা বলার আগে মুখ সামনে কথা বলবেন। প্রিয় ভাইয়েরা আমার, কওমি মাদ্রাসার ছাত্র ভাড়াটিয়া হিসাবে এই দেশে থাকে না। তুমি যেমন মালিকানা সূত্রে থাকো, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্র জনতা মালিকানা সূত্রে এই দেশে থাকে। ভাইয়েরা আমার, আমি পরিশেষে ছাত্রলীগকে বলতে চাই, কওমি মাদ্রাসার ছাত্রদের দেখে প্রভুর দৃষ্টিতে তাকাবেন না, ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন। আমরা আপনাদেরকে দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন। যদি প্রভুর দৃষ্টিতে তাকান, আপনাদের চোখ উপড়ে ফেলা হবে। ভাইয়েরা আমার, অবশেষে একটি কথা বলে শেষ করতে চাই, কওমি মাদ্রাসায় ইনশাআল্লাহ উলামায়ে কেরাম তৈরি হয়েছেন, আগামী দিনেও তৈরি হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।